আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের ছাত্রছাত্রীদের জন্য একটি সাজেশন তৈরি করেছি, শর্ট সাজেশন, যেটা থেকে 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। তোমাদের জন্য আসলে আমার দুঃখ বোধ হচ্ছে, কারণ তোমরা একেবারেই ঈদের ছুটিটা পাচ্ছ না। ঈদের পরপরই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। রিটেন পার্টের উপরে গুরুত্ব দিতে হবে সর্বাধিক। রিটেন পার্ট নিয়েই আজকে সাজেশনটা দেওয়ার চেষ্টা করছি। যেহেতু ঈদের পরপরই পরীক্ষা তোমাদের, এই জন্য ঈদ ইজ দ্য মেইন, অর্থাৎ রুট থেকে যে প্যাসেজটা আছে, দুইটা প্যাসেজ, একটা হলো ঈদ ইজ দ্য মেইন, আর একটা হচ্ছে তোমার ময়নুল ইসলামের যে প্যাসেজটা আছে দ্য রুট থেকে প্যাসেজ আসার সম্ভাবনা এবার সর্বাধিক। যেটা আসতে পারে সেটা হচ্ছে এনার্জি থেকে, অর্থাৎ ইন এ স্পেস এপিজে আব্দুল কালাম ওনার যে প্যাসেজটা আছে, এবং of the world heavily rely, আরেকটা প্যাসেজ আছে প্রথমের দিকে, সেটা হলো হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ। এছাড়া আর দুই একটা প্যাসেজ দেখতে পারো, সেটা হলো 26 মার্চ, 21শে ফেব্রুয়ারি, জহির রায়হান, তারপরে হেরিটেজ ইজ। এই প্যারাগ্রাফ অংশের মধ্যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, a book fair I recently visited, tree plantation, school magazine, school library, environment pollution, the importance of learning English, if teaching, এগুলো ইম্পর্ট্যান্ট। এবার আসুন কমপ্লিটিং স্টোরি অংশে। আমার যেটা মনে হচ্ছে কমপ্লিটিং স্টোরিটা এবার বানানো গল্প আসার সম্ভাবনা বেশি, অর্থাৎ ট্র্যাডিশনাল যে গল্পগুলো, মোরাল লিটি সম্পন্ন যে গল্পগুলো, সেটা না দেওয়ার সম্ভাবনা বেশি। বানিয়ে যে গল্পগুলো আসে সেগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরও তোমরা কিছু মোরালিটি সম্পন্ন যে গল্পগুলো আছে সেগুলো পড়ে যেতে পারো। সেগুলো আমি এখানে চার্টটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে কিছু আছে ইম্পর্টেন্ট বলা যায়: ডিভোশন টু মাদার, অনেস্ট উড কাটার, ট্রুথফুলনেস অফ আব্দুল কাদের জিলানি, মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, আ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। এই গল্পগুলো ইম্পর্টেন্ট। ডায়লগ মোটামুটি কমন আসার সম্ভাবনাই বেশি, যেমন তুমি পড়তে পারো মোবাইল ফোনের সুবিধা এবং অসুবিধা, নিউজ পেপারের ইম্পর্টেন্সটা দেখতে পারো, রোড অ্যাক্সিডেন্টের লিটারেসি অথবা ব্যাড ইফেক্টস অফ ইলিটারেসি, এই ডায়লগটা দেখতে পারো। তারপরে এসএসসির প্রিপারেশন কেমন তোমার, এই সম্পর্কে বন্ধুর সাথে আলোচনা, এটা দেখতে পারো। ফিউচার চয়েস অফ ক্যারিয়ার, অর্থাৎ তুমি সে দূষণ সম্পর্কে আসতে পারে, ইংলিশের ইম্পর্টেন্স সম্পর্কেও দিতে পারে। এবার আসো ইমেইল বা লেটার অংশে। এখানে ফিজিক্যাল এক্সারসাইজ বা নিউজ পেপার অথবা কম্পিউটারের গুরুত্ব সম্পর্কে তোমার বন্ধুকে জানিয়ে একটি পত্র বা ইমেইল লেখো, এটা গুরুত্বপূর্ণ। কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল, এটাও গুরুত্বপূর্ণ। প্রাইজ গিভিং সেরিমনি, এটাও গুরুত্বপূর্ণ। তোমার এসএসসির প্রিপারেশন কেমন সেটা বন্ধুকে জানিয়ে বা ফাদারকে জানিয়ে চিঠি লেখো বা ইমেইল করো, সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। থ্যাঙ্কিং ফর হসপিটালিটি বা বার্থডে প্রেজেন্ট তোমাকে দেওয়া হয়েছে, সেজন্য থ্যাঙ্কিং দেওয়াটাও গুরুত্বপূর্ণ। বন্ধুর বাবা বা মা মারা গেছে, তাকে কন্ডোলেন্স জানানোটা ইম্পর্ট্যান্ট। সিভি অংশে আমার মনে হচ্ছে এবার টিচার সম্পর্কে, অর্থাৎ লেকচারার, ইংলিশ লেকচারার বা ইংলিশ টিচার, অথবা আইটি যে অফিসারগুলো আছে, আইটি সিস্টেম অ্যানালিস্ট বা প্রোগ্রামার, এই রিলেটেড, অথবা নিউজ কাস্টার, নিউজ রিপ্রেজেন্টার, জার্নালিস্ট, এই তিনটা সেক্টর থেকে আসার সম্ভাবনাটা বেশি সিভি থেকে। ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন অংশে এবার কমন রুম ফ্যাসিলিটিস বা লাইব্রেরি ফ্যাসিলিটিসটা ইম্পর্ট্যান্ট। তারপর আছে এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, স্টাডি ট্যুরে যাওয়ার জন্য হেডমাস্টারের কাছে বা প্রিন্সিপালের কাছে আবেদন, টেস্টিমোনিয়াল যে আবেদন লেখা, এটাও ইম্পর্ট্যান্ট। অথবা তোমার এলাকায় কোনো ড্যামেজ রোড বা ব্রিজ। এখন আসো কম্পোজিশন পার্টে। কম্পোজিশন পার্টের মধ্যে স্টুডেন্ট লাইফ অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এটা ইম্পর্ট্যান্ট আছে। আমার মনে হচ্ছে ইম্পর্টেন্স অফ কম্পিউটার, এটা দেওয়ার সম্ভাবনাটা এবার বেশি। আর সায়েন্স ইন এভরিডে লাইফ, এটাও ইম্পর্ট্যান্ট আছে। ফিজিক্যাল এক্সারসাইজ, ট্রি প্লান্টেশন, এগুলো দেখে যেও। ভালো থাকবে সবাই, তোমাদের জন্য শুভকামনা থাকলো। অগ্রিম ঈদ মোবারক।